হ্যালো, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো এখন যাচ্ছি ও বাড়িতে, মাম্মা আছে, মাম্মাকে নিয়ে আসতে যাচ্ছি। যখনই আমি কথা বলি তখনই গাড়ি যায়। মাম্মার পেয়ে যাবে হয়তো খিদে, অনেকটা বাজে 6:30। তো মাম্মার জন্য এখানে একটু কেক নিয়েছি আর একটাই কুরকুরে নিয়েছি, মাম্মা আর আমি খাবো। আর আমি যে কেকটা নিয়েছি ওটা আমার প্রেজেন্টলি ভীষণ ফেভারিট হয়ে গেছে, চকলেট ফিউজড বোধহয় নামটা, FUDG, ফুজ বা ফিউজ, এরকম কোনো একটা উচ্চারণ। ওটা হাঁটা অভ্যেস নেই। বাড়ি এসে গেছি আর ড্রেস মেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম একটু। আর তোমরা বলো, মাম্মা এরকমভাবে চুলটা সারাক্ষণ নিয়ে থাকে, এর কি গরম লাগে না? প্রথমে তো এই কার্লি চুল আমার না, ওটা ওর বাবার, আর আমার দিদারও একটু ওয়েভি হেয়ার ছিল, আমার বেটারও আবার এরকম হেয়ার টেক্সচার, ওর বাবার এরকম হেয়ার টেক্সচার। এগুলোকে এইরকম ভাবে ওকে যদি চুলও বেঁধে দিই, মামা আস্তে করো, ওকে যদি চুলও বেঁধে দিই ও সঙ্গে সঙ্গে খুলে ফেলবে, ওর নাকি মাথায় লাগে। আচ্ছা তাহলে ক্লিপ পর, ক্লিপ দেবে না, চুল বাঁধবে না, হেয়ার ব্যান্ডে দেবে না, ওই কারণে আমি চুলটা ওকে কাটিয়ে দেবো। না, আমাকে চুল কাটিয়ে দাও না। কেন চুল কাটাবো না? কেন সেম লাগবে না? সেম লাগবে না? না, কি লাগবে তাহলে? বারু লাগবে। পেঁচি বুড়ি লাগবে? দাদু দাদু। তো দেখি বৈশাখ মাসটা যাক, তারপরে আর কখন ধরে মেঘই ডেকে যাচ্ছে গো, বৃষ্টি আর হচ্ছে না। দেখো এখন অবধি একটা ফোঁটা পড়েনি, একটা কোনো ঠান্ডা বাতাস ওইসবের কোনো ব্যাপার নেই, মেঘই ডেকে যাচ্ছে, মেঘই ডেকে যাচ্ছে কন্টিনিউ। তো ইভিনিংয়ে ওকে দিয়েছিলাম একটু কেক আর আমি খাচ্ছিলাম কুরকুরে, আমার থেকে কুরকুরেটা নিয়ে নিয়েছে। এটা ওর বার্থডেরই একটা গিফট ছিল, ওয়াটার বোতল অ্যান্ড টিফিন সেট, সেটা আজকে স্কুল গেছিলো, মানে এটাই ওকে দিতে হবে। ও এখন এটাতেই মানে পাগল হয়ে থাকবে, এখন এটাই ওর চাই। এবার এটা ডিনার, লাঞ্চ, স্কুল, ব্রাঞ্চ যাই বলো সবেতে এটাই নেবে। এবার লাঞ্চ আর ডিনার করার সময় আমি বোতল ওকে দিই না, কারণ বোতলটা পরিষ্কার করতে হয়। তো আমি সেই জন্য চেষ্টা করি যতটা পারে গ্লাসে খা। আর এখানে দেখছো চাদর টাদর দিয়ে রেখেছি, এইগুলো এগুলো সব দিয়ে রেখেছি, মানে এত অত্যন্ত গরম, এসিতেও কাজ হচ্ছে না। এবং এসির বিল এবারে এসছে, 1 মাসে এসছে 4141 টাকা। মানে এই এসিতে তো বেশি বিল আসে, 4141 টাকা একটা মাসে, ভাবতে পারছো? এটা তাও কম, এক মাসে আরও বেশি হয়। আমার যেহেতু প্রেশারটা একটু হাই, আমি একদম গরমে থাকতে পারি না, লিটারালি একদম গরমে না। এবারে যখন ফিরেও যাব, প্রসেনজিৎকে আমি বলেই রেখেছি, ভাই আগে থেকে একটা কুলার কিনবো, আমার ফ্রিজ দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমার একটা কুলার দরকার। ও যাই হোক, চলো, সকালে রান্না তো করেই রেখেছি, এখন কিছু রান্না নেই। মা দেখাও ডল দুটো। আচ্ছা এই দেখো, মাম্মাকে কালকে ওর দিদাই এই দুটো ডল কিনে দিয়েছে, এটা একটা, এটা হচ্ছে বেবি, এটা হচ্ছে মা, ঠিক আছে। আনার আধ ঘন্টা পর থেকেই এদের ওপর অত্যাচার শুরু। এই মায়ের জামা চেঞ্জ হয়ে গেছে, মায়ের চুল খোলা হয়ে গেছে, চুল আজরানো হচ্ছে, বেবিটার এখনো কিছু করেনি, যেহেতু আমি বারণ করেছি যে তুমি ওরকমভাবে সব কিছু খুলবে না। মা জামাটা খুলবো না, দেখোছো একটু খুলি, তারপর আবার পরে না আবার পরে দেব, দেখোছো আবার পরে দেব। তো পরে তো কোনো অস্বস্তিও হয় না, চুলটা জোর এরকম ভাবে থাকে। খুলি না, ক্ল্যাচারটা লাগিয়ে এনেছিলাম, কোথায় গেল? দেখেছো, ও বাড়িতে ছিল, মায়ের কাছে ঘুমোচ্ছিল, আমি গিয়ে নিয়ে আসলাম, ক্ল্যাচারটা সামনের দিক দিয়ে উঠে এসেছিলাম। আমার দেখি তো কেমন, আমার নিজেরই কেমন একটা লাগছে। সো ফাইনালি এবছরের প্রথম বৃষ্টি, প্রায় তোমার লাস্ট ভিডিওটা যেটা করেছিলাম তার থেকে 1.5 ঘন্টা পর।
শুনতে পাচ্ছ মেঘ ডাকছে, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। ইয়েস, প্রথম বৃষ্টি, কিন্তু তাও গরমের তাপ নামছে না, ঠান্ডা ওয়েদার এখনো অবধি হয়নি। কংগ্রাচুলেশন সবাইকে, যাদের যাদের যেখানে বৃষ্টি হচ্ছে, ওই যে চমকাচ্ছে বিদ্যুৎ, যাদের যাদের যেখানে বৃষ্টি হচ্ছে কংগ্রাচুলেশন। সরি, তুলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন হয়ে গেছে কারেন্ট অফ। কি বৃষ্টি হলো বুঝতে তো পারলাম না, একটু জাস্ট টেম্পারেচারটা কমেছে। এখন রাত্রি 9টা বাজেনি, বাজবে 10 মিনিট বাকি। পুরো কারেন্ট অফ চলে গেছে, এই যে পুরো ঘর অন্ধকার। প্রসেনজিৎ এখন অফিস থেকে ফেরেনি, তো তাই মেয়েকে গল্প করছিলাম। হায়দ্রাবাদে যখন আমরা বনস্থলীপুরমে থাকতাম, সারাদিনে প্রায় 8-9 বার তো কারেন্ট যেতই, 5-10 মিনিটের জন্য হলেও। তো এই রকম যখন বৃষ্টি হতো, ওখানে রোজ রাত্রি বৃষ্টি হতো, তখন এরকম যখন বৃষ্টি হতো, এত সুন্দর ওয়েদার। আর মেয়ে তখন আমার 6 মাস পড়েছে, 5 মাসে ওকে নিয়ে চলে গেছিলাম। আর ওই বারান্দাতে শুয়ে রাখতাম। তখন প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট হাউসটা নিয়েছিলাম সেটা 1 BHK নিয়েছিলাম। তারপরে যখন আবার মুভ করি তো সেটা 2 BHK। 1 BHKও 3 জনের জন্য এনাফ গো। শুধু প্রসেনজিতের রিমোটলি ওয়ার্ক যদি হয় তখন 2 BHK আমাদের নিতে হয়, আদারওয়াইজ ওর যদি ব্রাঞ্চে গিয়ে কাজ হয় তখন 1 BHK আমার মনে হয় আমার জন্য এনাফ। কারণ অত বড় ঘরদোর থাকলে সেটাকে মেনটেনও তো করতে হয় না, নোংরা করে তো রাখতে পারবো না, এই আর কি। এখন শুয়ে আছি, এবার চার্জ বেশি নেই, ওই যে লাইট জ্বলছে দেখতে পাবে না হয়তো, চার্জ বেশি নেই। এবার একটা মোমবাতি আছে, সেটাও ছোট। প্রসেনজিৎকে বললাম যে তুমি ফেরার সময়তে মোমবাতি নিয়ে এসো, কারণ এটাতে কোনো পোল টোল কিছু গেছে, এবার বলা যাচ্ছে না কখন আসবে কি আসবে না। ওয়েদারটা তো একটু ঠান্ডা, মোট কথা এরকমভাবে থাকা যাচ্ছে, কিন্তু একবারে অন্ধকারে থাকা যাবে না। যাই হোক দেখি। তো আজকে ডিনারে হচ্ছে পটল, এটা করেছে বেসিক্যালি প্রসেনজিৎ। পটল, শুধু পটল দিয়ে গ্রেভি করেছিল, কিন্তু এটা আমি একটুখানি ঝোল ঝোল করে নিয়েছি আর কি। এখানে আছে হাঁড়িতে ভাত। তো প্রসেনজিৎ এই জাস্ট ফিরলো, 11টা বাজে, অ্যান্ড প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি তো পড়ছিল না, ঝড় দিচ্ছিল। আর তার উপরে ওর ফোনটা গেছিলো সুইচ অফ হয়ে। নতুন ফোন, প্রায় তোমার 50,000-এর কাছাকাছি ফোনটা দাম। এত বাজে স্যামসাংয়ের কন্ডিশান, 1 বছর হয়েছে বোধহয়, না তাও হয়নি আমি জানি না। আমার এই নতুন ফোনটা কেনার আগে ওর ফোনটা কিনেছিল, তো সেটা এখন বারবার ধরে চার্জ চলে যাচ্ছে, বারবার ধরে। মেয়ে এখন দেখছে, মেয়েকে ঘুম পাড়াবো। এখানে এখন একটা আইসক্রিম খাবো আমি। এটা মেয়ের একটা গ্লাস কিনেছি জানো, এরকম গ্লাস। আচ্ছা দাঁড়া, এ বাবা, পুরো তো জল হয়ে গেছে। তো কি হবে, এ তো পুরো জল হয়ে গেছে। তো তাহলে একটু তরমুজ খেয়ে শুয়ে পড়বো। আর আজকেই এটা আমার লাস্ট বাংলা ব্লগ, কাল থেকে আর বাংলা ব্লগ আসবে না। তো যারা যারা আমার পেজটাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও। খিদে তো পেয়েছে, তরমুজ আছে, তরমুজটা বের করে দেয়। প্রসেনজিৎ নিয়ে এসেছিলো সকালে, রাত্রিবেলা যেদিনকে আমার খিদে পেয়ে যায়। দেখো খুব একটা লাল নয়, কিন্তু প্লাস্টিকের ভেতর থেকেই দেখা যাচ্ছে খুব একটা লাল না, জানি না মিষ্টি হবে কি না। প্রসেনজিৎ তো কেটেই নিয়ে এসছে, বাট
ঠিক আছে চলো ব্লগটাকে শেষ করি। মেয়েটাকে ঘুম পাড়াবো, কারণ সকালে স্কুল আছে তো, 11টা অলরেডি বেজে গেছে, ওর পাপার জন্য ওয়েট করছিল, নয়তো 9টার সময় খাওয়া হয়ে গেছে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। অ্যান্ড এটাই আমার লাস্ট বাংলা ব্লগ। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও।